لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুসল্লিয়ান কেরাম দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে আপনাদেরকে এবং আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার এমন বৃষ্টি হলো যে লোকজনের সাহাবায়ে কেরামের এক তাঁবু থেকে আরেক তাঁবুতে যাওয়াই কঠিন হয়ে পড়ছিল, মসজিদে যাওয়া তো আরও কঠিন। নামাজের সময় হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার হুকুম দিলেন। আজান দেওয়া হলো, আজান দেওয়ার পরে আবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আলা সল্লু ফির রিহাল, আলা সল্লু ফির রিহাল, যে যারা তোমরা আজান শুনেছ, আজকের আজান শুনে মসজিদে আসার প্রয়োজন নেই, প্রত্যেকেই যার যার তাঁবুতে আলাদা আলাদা নামাজ পড়ে ফেলে। ইসলাম ধর্মের সৌন্দর্যই এখানে। সওয়াব এবং গুনাহ নির্ভর করে আল্লাহর হুকুম মানা, নবীজির তরিকা গ্রহণ করা আর না করার উপর। যেই কাজটা করতে আল্লাহ হুকুম করছেন, ওই কাজটা যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা হয়, তাহলে এটা সওয়াব নাজাতের জরিয়া হয়। পক্ষান্তরে যে কাজটা আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন,
অথবা আল্লাহ করতে বলছেন নবীর তরিকায় করে নাই, মন চাহি তরিকায় করছে, এটাই গুনাহ। এই কাজটা করলে দৃশ্যত সওয়াবের কাজ মনে হলেও এই কাজ করে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা নেক কাজ এর মতো সূরতান বাহ্যিক দৃষ্টিতে নেক কাজ করেও যারা জাহান্নামে যাবেন এদের সম্পর্কে কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করছেন। একটা তো জুমার নামাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত কিরাত, প্রথম রাকাতে সূরাতুল আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া। এই সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ ইরশাদ করছেন আমিলাতুন নাসিবা, হাড় ভাঙ্গা বহু পরিশ্রমকারী ব্যক্তি, এমন যারা পরিশ্রমের পর পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তাসলা নারান হামিয়া, কিন্তু এই পরিশ্রম করেও সে জাহান্নামের উত্তপ্ত অগ্নিতে প্রবেশ করবে। জান্নাতের সুশীতল আরাম আয়েশের চির নিবাসের মধ্যে প্রবেশ করার পারমিশন পাইত না। কেন? হয় সে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লঙ্ঘন করছেন। যেদিন আল্লাহর রসুল তাবুতে তাবুতে নামাজ পড়ার কথা বলছেন, মসজিদে না আসতে বলছেন, ওই দিন মসজিদে না এসে তাবুতে নামাজ পড়াটাই ছিল শরীয়তের আইনে হুকুম। রমজান শরীফের মধ্যে রোজা রাখার কথা আল্লাহ বলছেন, আবার কতক্ষণ রোজা রাখবেন সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের দ্বারা চিহ্নিত করেছেন যে শরীয়তের দৃষ্টিতে দিন বা দিবস যেটাকে বলে, দিনের বেলা রোজা, রাতের বেলা কোনো রোজা নাই। তো শরীয়তের দৃষ্টিতে দিন হলো ফজরের ওয়াক্ত হওয়ার সময় থেকে নিয়ে আসরের শেষ সময় মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত, সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা হলো রোজা। এখন রমজান মাস আসলে রোজা রাখতে হবে, এবং এটা আল্লাহর হুকুম। শুধু রোজা রাখলেই চলবে না, রাসূলের নির্দেশিত পথে সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হবে। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ তো বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজান পাইলে, যে রমজান মাস পাবে তার উচিত হলো রোজা রাখুন। তো কাজেই আমি একটা কাজ করি না কেন, দিনের বেলা কত কাজ টাজ থাকে, কাজেই দিনের শিফটিংটা আমি চেঞ্জ করে ফেলি। যা আপনারা দিনের বেলা রোজা রাখেন, আর আমি মাগরিবের নামাজের পরে ভালো করে খাইয়া একটা ঘুম দিমু, ফজরের সময় উঠবো, ঘুমের ভিতর দিয়ে রোজা চলে দেব। তাহলে এটা আল্লাহর হুকুম, রোজা রাখার হুকুম মানছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না। বিবাহ শাদী এটা আল্লাহর একটা হুকুম। কিভাবে বিবাহ করতে হবে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতায় দিয়েছেন। আল্লাহর রসুলের নির্দেশিত সে পথ মত অনুসারে আল্লাহর হুকুম মানার জন্য যদি কোনো ব্যক্তি বিবাহ করে, তাহলে এটা ইবাদত হবে। শুধু ইবাদতই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরে সুসংবাদ শুনিয়েছেন, যে ব্যক্তি আমার হুকুম মানার উদ্দেশ্যে বিবাহ করবে, সে যদি গরিব হয়
দরিদ্র হয়, আল্লাহ তাআলা বলেন যে আমার অনুগ্রহ দয়া দিয়ে আমি তাকে সচ্ছল বানাই দিই। মানুষ মনে করে কি যে আগে এস্টাবলিশড হই তারপরে বিবাহ করি, মানুষের হিসাব। আর আল্লাহ বলতেছে বিবাহ করলেই তোরে আমি এস্টাবলিশড করব। উল্টা। এখন যে আমরা কোন সমাজে বসবাস করতেছি আল্লাহ জানে। গত রাত্রে একজন আলেমের, এই যে তথাকথিত ইউটিউব শরীফের উলামা একরাম যারা আছেন, ফেসবুক শরীফের যারা আলেম, ফেসবুক তেলাওয়াত করে যারা এলেম শিখছে, মন চাইলে একটু ভালো জিনিস দেখে আর না হয় সারাদিনই আকাম করে। উনাদের এক হুজুর উনি বলতেছেন যে ভাইরা আমার, এই যুগে মানুষকে ঋণ দিবেন না, কিন্তু ঋণ দেওয়া একটা সমস্যা, উঠাইতে গেলে আরো হাজার সমস্যা ঘুরাইব। আমরা কোন সমাজে বসবাস করি? আল্লাহ তাআলা বলছেন যে যদি কোনো দরিদ্র ব্যক্তিকে, জরুরতমন্দ ব্যক্তিকে যদি করজ দেওয়া হয়, আল্লাহ বলেন যে এই করজটা প্রয়োজনমন্দ, হাজতমন্দকে করজ দেয় নাই, সে আমি আল্লাহকে করজ দিই। আমি আল্লাহ এর প্রতিদান অনেক অনেক গুণ বাড়াইয়া দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্জে হাসানার কথা বলছেন, মিম্বরে বৈশা বলতেছে করজ দিয়েন না। সে এটাও বুঝে না যে আল্লাহর কালামের মুখালেফ, সরাসরি আল্লাহর আয়াতের খেলাফ মসজিদের মধ্যে বসে পাগড়ি লাগায় বলতেছে, আবার এটা প্রচারও করতেছে। এর ঈমান আছে কিনা? তো বিবাহ শাদী আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, রসুলের তরিকা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় বিবাহ হইলে এটা শুধু পরিণয় সূত্রে আবদ্ধ হওয়াই না, আল্লাহ তাআলার ইশক, প্রেম, ভালোবাসা দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে আল্লাহর নিজ করম, অনুগ্রহ, দয়ায় তার অভাব দূর করে দেন। যে ব্যক্তি নিজের চরিত্র হেফাজত করার উদ্দেশ্যে বিবাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করা আল্লাহ নিজেই নিজের উপর জরুরি করে নেন। আর সেই যাক, এখন কোনো ব্যক্তি যদি বলে যে হ্যাঁ বিবাহ করব, কিভাবে? মক্কা শরীফের কাবা শরীফ তো আল্লাহ তাআলার ঘর, অনেক পবিত্র স্থান, হারাম শরীফ পবিত্র স্থান। তো বেডা আর বেডি দুইজনে মিল্লা আল্লাহর ঘর কাবা শরীফে সাক্ষী রেখে বিয়ে করে হয়েছে। চাঁদ সুরুজ, গ্রহ নক্ষত্র, কোটি কোটি গ্রহ নক্ষত্র, দুইজন মানুষরে সাক্ষী না রেখা, হে আসমানের সকল তারকারাজি, ভূপৃষ্ঠের যত বালু রাশি আছো, সব তোমরা আমরা দুইজনের বিবাহের সাক্ষী কইয়া বেড়া বেডিরে, বিডি বেড়ারে বিবাহ করছে। তাহলে কাবা শরীফের মতো পবিত্র ঘরেও যদি কেউ সাক্ষী রাখে, এটা রসুলের তরিকা না, জিন ফিতনিরে সাক্ষী রেখে বিবাহ করছে। আপনার তাল গাছ, খেজুর গাছ, কলা গাছ সাক্ষী রেখা এরপরে ওনারা বিবাহ করছে। বিবাহের মধ্যে স্ত্রীর এজিন লাগে, স্বামীর গ্রহণকরণ লাগে, কবুলকরণ লাগে, প্রস্তাব দান, প্রস্তাব গ্রহণ, এটা বিবাহের রুকন। কিন্তু এই রুকনটা কিভাবে? প্রাপ্তবয়স্ক দুইজন মুসলমান সাক্ষীর সামনে লাগবে। দুইজন পুরুষ, যদি দুইজন পুরুষ না থাকে তাহলে একজন পুরুষ আর দুইজন নারী, মোট তিনজনে সম্মিলিতভাবে এই বিবাহের সাক্ষী হওয়া লাগবে। কোনো পুরুষ যদি না থাকে, আর বাংলাদেশের সব মেয়েরা ছাত্রী হোস্টেলের মধ্যে গিয়া, অথবা মনে করেন কোনো গার্লস স্কুলের মধ্যে গিয়া সব মেয়েদেরকে সাক্ষী রাখিয়া বিয়া করে আসছে, বিয়া হবে না।
কারণ এটা রসুলের তরিকা না। এটা এই জন্যে বিবাহ হইতেছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে না হওয়ার কারণে বিবাহ হবে না, এবং সারা জীবন তাদের সংসারটা হারাম সংসার হবে। ছেলে মেয়ে যদি হয় এটা হারামজাদা হবে, হালালজাদা হবে না। তো এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম এবং রসুলের তরিকা, এই দুইটা যদি পালন করা হয় তাহলে এটা ইবাদত হয়, আল্লাহর রহমত অনুগ্রহ লাভ করার একটা মাধ্যম হয়। এই জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে আসার দরকার নাই। ওই সময় বলছেন কেন? সাহাবা একরামের ওই সময়টা ছিল খুব কষ্টের। এদের একটা বেশি কাপড় ছিল না, একটা কাপড়ও এমন ছিল যে পুরা শরীর ঢাকা যায় না। কিন্তু একটা কথা এখানে চিন্তা করার বিষয়, যে অনেকেই বলে যে আল্লাহরে ডাকতে গেলে টাকার দরকার হয়। আর আল্লাহরে ডাকলেও তো ফেডো ভাত না থাকলে আল্লাহরে ডাকুন করলে, এটা একটা খুরা যুক্তি। যখন সমাজে অভাব ছিল, আমাদের 1400 বছর আগের সাহাবীদের যুগ বলছি না, এই সমাজে যখন মানুষ অভাবী ছিল, বিলাসী জীবন যাপন করার যখন সুযোগ ছিল না, মানুষের ঘরে ঘরে অভাব ছিল, 12 মাস খাইতে পারে নাই, বছরে 1-2 বার একটা অভাব সৃষ্টি হইত, জাতীয় অভাব, দুর্যোগ সৃষ্টি হইত, দুর্ভিক্ষ আসত। ওই দুর্ভিক্ষের সময়ে নমাজির লোকের সংখ্যা কম ছিল না, তাহাজ্জুদ গুজার লোকের সংখ্যা কম ছিল না, তখন বেশি ছিল। এত চোর চামার ছিল না, এত অসৎ নারী পুরুষ ছিল না, আখলাকের এত পতন অধপতন ছিল না। ওই সময়ে বাড়ি বাড়িয়ে তালাকের ঘটনা ছিল না। এখন তো মেয়েরা নিজেরাই বিবাহ বসার জন্যে মাঠের মধ্যে আপনার বিজ্ঞপ্তি দেওয়া শুরু করছে, তারপরেও বিবাহ করে না। তখন কিন্তু এটা ছিল না। কেন? পেটে ভাত ছিল না ঠিক, কিন্তু দিমাগের মধ্যে ইমানের ফিকির ছিল, কলবের মধ্যে আল্লাহর ভয় ছিল, তাদের আখলাক ভালো ছিল, পেটে ভাত আসছিল না, আল্লাহর ভয় ছিল, রসুলের তরিকা ছিল, আখিরাতের ফিকির ছিল। এই জন্য আল্লাহ তাআলা না খাওয়ার পরেও তারা সুখে জিন্দেগি যাপন করছে। চুরি করছে না, রাস্তার পাওয়া জিনিস নিছে না। আর এখন তো চুরি না, ডাকাতি, ডাকাতিও না, এটা গর্ব, ত্রাস। তো যাই হোক, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘরে নামাজ পড়ো। কেন বলছেন? যে এদের একটা কাপড়, সাহাবীদের বুখারী শরীফের মধ্যে আছে, ইস্তেমাল বলা হয়, যে একটা লুঙ্গিকে ওনারা এইভাবে গলার মধ্যে গিট্টু দিতেন। তো দিলে তখন নিচে আবার এভাবে ধরে রাখতেন, সতর্কতার সাথে না হইলে সতর বের হয়ে যাওয়ার আশঙ্কা থাকতো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গলার মধ্যে কাপড় এইভাবে বাঁধতে গেলে নিচে ধইরা বাঁধতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, উনি তৎকালীন বিশ্বের পরাক্রমশালী শক্তিধর শাসক ছিলেন, কিন্তু একটা কাপড়ই ছিল। তিরমিজি শরীফের মধ্যে আছে, আপনারা যারা আলেম দেখবেন, তিরমিজি প্রথম খণ্ডের একদম শেষ দিকে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দেবার জন্য দাঁড়াইছেন। তৎকালীন সভ্য পৃথিবীর অর্ধেকটার চেয়ে বেশি অংশের মালিক যিনি, যার বয়ে তৎকালীন পরাশক্তি রোম, পরাশক্তি পারস্য থরথর করে কাঁপে, যার কথায় নীল নদের পানি পর্যন্ত শুনছে, যার ভয়ে
শয়তান রাস্তা ছেড়ে দিছে। যার সম্পর্কে আল্লাহ রসুল ফরমান, আমার পরে আল্লাহ কাউকে নবুয়ত দিলে আমার ওমরকে আল্লাহ নবী বানাই দিতেন। ওই ব্যক্তি যার দৃষ্টিভঙ্গি সমঝটা এত সরস ছিল যে কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার আগে তিনি যেই শব্দে পরামর্শ দিচ্ছেন নবীজিকে, পরবর্তীতে হুবহু শব্দই কোরআন শরীফের আয়াত হইয়া নাজিল হয়েছে। তিনি সেই ব্যক্তি যিনি জীবদ্দশায় আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন, ইন্তেকালের পরে নবীজি তারে কুল্লিয়া শুয়ে রয়েছে। সেই ব্যক্তি তিনি খুতবা দেবার জন্য দাঁড়াইছেন, ওনার শরীরের যে অংশ দেখা যায় এখানে 12টা তালির কথা বলছে, এখনো আছে। কিতাব আজকেই খুলে দেখেন যে তার শরীরের কাপড়ের মধ্যে 12টা তালি ছিল। ওই সময় তো ওনাদের তাহাজ্জুদ ছুটছে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত হয়েছেন, ইমানের স্বাদ তো তাদের কমানে বাড়ছে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে ফালায় রাখছে, ইমান থেকে তো তাদেরকে সরাইতে পারে নাই। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থায় তার চোখের সামনে তার মাকে বর্ষা দিয়ে শহীদ করে দেওয়া হলো, তার আব্বাকে শহীদ করা হলো। এই শিশু বাচ্চাকেও তো ইমান থেকে সরাইতে পারে নাই। হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাসী জীবন যাপন করছেন, যখন ইমান আনার অপরাধে তাকে যখন সব কাপড় চোপড়, এমনকি আরবের সবচেয়ে বিলাসী ব্যক্তিটার পরনের কাপড়টা পর্যন্ত চাচা যখন নিয়ে গেছে, মার কাছে গেছে বিবস্ত্র অবস্থায়, মা বলছেন প্রাপ্তবয়স্ক ছেলের সামনে কিভাবে তাকাইবে, ওনার সামনে কম্বল ছিল, কম্বলটা দিয়ে দিছে। এই আরব দেশের কঠিন গরমের মধ্যে এই কম্বল পইরা সতর ঢাকছেন, ইসলাম থেকে তো দূরে সরেন নাই। তাহলে এটা হলো একটা খোরা যুক্তি যে ফেরো বাদ থাকলে এবাদত করুন লাগবো, ফেরো বাদ না থাকলেই বেশি এবাদত করুন। শেখ সাদি রহমতুল্লাহ আলী গুলিস্তা কিতাবের মধ্যে বলছেন যে ভরা পেটে কখনো এবাদত হয় না, ভরা পেটে এবাদত হয় না। এই জন্যে শেষ রাত্রিতে এবাদত মজা হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিয়েছিলেন যে তোমরা যার যার তাঁবুর মধ্যে নামাজ পড়ো, কেন? কাপড় নাই, ভিজা গেছে, পায়ে জুতা ছিল না। আবার আরব দেশের এরা উট, মহিষ, দুম্বা এই সমস্ত চতুষ্পদ জন্তুর এরা লালন পালন করে, এগুলি মাঠের মধ্যে লেদায় চেনায়। তো বৃষ্টিতে এরা যদি প্রত্যেকেই তাঁবু থেকে মসজিদে যায়, পায়ে তো জুতাও নাই, এক তো ভিজবে, আর তারপরে এই গোবর লেদা এগুলি পাড়াইয়া মসজিদের পবিত্রতা নষ্ট হইবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যার যার বাড়ির মধ্যে নামাজ পড়ো। তো ওই সময় যদি কেউ আল্লাহর রসুলের হুকুম উপেক্ষা করে, যে কারণে আল্লাহ রসুল নিষেধ করছেন, এই কারণ সহ মসজিদে যদি আসতো, তাহলে এটা রসুলের নির্দেশ লঙ্ঘন হইতো। মসজিদে আসার মধ্যে সওয়াব বেশি। সুন্নত নামাজ মসজিদের চেয়ে ঘরের মধ্যে পড়ার সওয়াব বেশি, সবাই বলে, আমরা সবাই জানি, অথচ নামাজ। কিন্তু এই যে সুন্নত নামাজ ঘরের মধ্যে পড়াটা বেশি সওয়াবের কেন? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে এইভাবে সুন্নত নামাজ পড়ার কথা বলছেন। শরীয়তের মাসআলা মাসাইল পরিবর্তন হয়, এই মাসআলাটাও পরিবর্তন হয়েছে, আমি সামনে আরেকদিন বলবো। তো এই জন্যে আমার আপনার মূল বিষয় যেটা হলো
আমি যেটা বলতে চেয়েছিলাম যে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি উপেক্ষা করে আপনারা আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই কোরবানি ত্যাগ দেখছেন। এই বৃষ্টি বাদল প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, বিশেষ হালাতের মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়ার ইজাজত আছে, কিন্তু এখানে আসতে গিয়ে অন্য দিনের চেয়ে আজকে তো আরও বেশি কষ্ট হয়েছে। এই জন্য আজকের এই নামাজের সওয়াবও আল্লাহ তাআলা বেশি দেবেন। আল্লাহ তাআলা আপনাদের এই আগমনকে, মসজিদের এই হক আদায় করার ক্ষেত্রে আপনাদের এই কুরবানিকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আমাদের মা বাপ মুরব্বিয়ানে কেরামকে আল্লাহ জান্নাত নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।